হযরত আলী ডাক দিয়া বলেন, রে সাথীরা, উনি যে আমার উস্তাদ, মাত্র একটা জবরের উস্তাদ। আবার লোকটা আকীদাগত ভাবে ইহুদি মানুষ, যেহেতু মরলে পরে পরকালে তার কোনো বদলা নাই, জাহান্নামে যাবে ব্যক্তিটা, তার তো পরকালে জান্নাত সে আশাই করতে পারে না। পরকালে যেহেতু তার কোনো বদলা নাই, আমি মনে মনে ঠিক করেছি, সাহায্য যেহেতু চাইছে ওই আমার কাছে, মাত্র একটা জবর বলে কথা, একটা জবরের বদলা হলে আর কতটুকু হবে, আমি নিয়ত করেছি জবরের পুরাপুরি বদলাটা আমি তাকে দিয়ে দেব। একটা জবর, এটার বদলা হলে আর কত রইব, সামান্য একটা জবর বদলা দিয়া ফেলাম। চিঠিখানা লইয়া পাগলের মতো দৌড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি রাস্তার ভেতর আমাকে একটা জবর শিক্ষা দিয়েছে, নবী গো আমার কাছে সাহায্য চাইছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জবরটার পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব, কিন্তু নবী গো কি পরিমাণ দিলে বদলা আদায় হবে পরিমাণ তো আমার জানা নাই। আল্লাহর নবী আপনি কি দয়া করে জবরের পরিমাণটা, বদলার পরিমাণটা আমাকে একটু বলবেন? আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি বদলাটা শোনো। রাসূল ডাক দিয়া বলেন, রে আলী, তুমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছ, এই জায়গা থেকে যদি তোমার শরীরের সব শক্তি ব্যয় করে একটা তীর তুমি সামনের দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করতেছেন কথা? এই তীরটা যেই পর্যন্ত যাবে, আর একটা তীর যদি তুমি পেছন দিকে ছেড়ে দাও, এই তীরটা পেছনে যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি ডান দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি বাম দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি উপরের দিকে ছেড়ে দাও, এই তীরটা উপরে শূন্য আকাশে যেখান থেকে গিয়ে ফিরে আসবে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রে আলী, চারদিকের চারটা সীমানা লইয়া আর উপরের সীমানাটা লইয়া পুরাটা জায়গা যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর করে দেও, এরপরে ওরে আলী আল্লাহর কালামের একটা জবরের বদলা আদায় হবে না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। তাহলে বলেন, কোরআনের মুআল্লিমের বদলা, কোরআনের উস্তাদের বদলা আপনি কি দিয়া দেবেন? কোরআনের উস্তাদের বদলা দেওয়া কোনোভাবেই সম্ভব না। এক কথায় কোরআনের উস্তাদের বদলা দেবে সরাসরি মহান আল্লাহ। কোরআনের উস্তাদের বদলা কে দিবে? 10,000 12,000 টাকা আপনারা স্যালারি দিচ্ছেন মাস শেষে, কথার কথা। আমরা তো হুজুর বেতন দিতেছি, এটা বেতন না। তিনি আপনাদের পাশে আছে, আপনারা তার পাশে একটু দাঁড়াইছেন, এটা মানবতা, এটা বেতন না। তিনি ছেলে মেয়ে বউ বাচ্চা ফালায়া আপনাদের বাচ্চা কাচ্চার পেছনে মেহনত করেন, আপনার দায়িত্ব তার পাশে আপনারা দাঁড়ানো, আপনারা তার পাশে একটু দাঁড়াইছেন, একটু স্যালারি দিচ্ছেন, এটা মানবতা, এটা বেতন না। কোরআনের উস্তাদের বেতন দুনিয়ার কোন শক্তি দেওয়ার ক্ষমতা নাই। কোরআনের উস্তাদের বেতন একজন দেবে, চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। জবান খুলে সবাই মুহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। জবাতা বুআদ দরদহা जाएगी। सनाए मुहम्मद बुअद्दिल फज़िल बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह मोहब्बते पढ़ो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोलुन सल्लल्लाहु। বাইতুল কোরআন হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজিবুল ইহতারাম জনাব সদরে ইজলাস শেখুল হাদিস আল্লামা
আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহুম এবং সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মাজমায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু একটি মাদ্রাসার মাহফিল, আমিও মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথাই পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ জাল্লা শানুহু যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি পেশ করার এবং আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলি গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা শিক্ষা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা। মাদ্রাসা শিক্ষার চাইতে বড় বা উঁচা আর কোন শিক্ষা নাই। মানুষের মতো মানুষ হতে হলে মাদ্রাসা শিক্ষাই জরুরি। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একটা মানুষকে মানুষের মতো করে তোলা হয় বা বানানো হয়। মাদ্রাসার শিক্ষার্থী যারা, ছাত্রবৃন্দ, এদেরকে বলা হয় তালিবুল ইলম। দুনিয়াতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে তালিবুল ইলম বলা হয় না। একমাত্র কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা শিক্ষার্থীদেরকে তালিবুল ইলম বলা হয়। তালিবুল ইলমের অর্থ হচ্ছে ইলম তালাশ করনেওয়ালা। ওরা ইলমরে তালাশ করে, এই জন্য তাদেরকে তালিবুল ইলম বলা হয়। আর ওরা দুনিয়াবি কোনো ইলম তালাশ করে না, ওরা আল্লাহ প্রদত্ত ইলমে ওহীকে তালাশ করে। এই কারণে এদের এত দাম যে মাদ্রাসার কোন ছাত্র যদি রাস্তা দিয়া হাইটা যা, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পরগুলি মাদ্রাসার ফেরেশতার পায়ের নিচে ধইরা দেয়। ভাবছেন আপনি? আমাদের দেশে কোন সম্মানিত মানুষ আসলে আমরা তাদেরকে লাল গালিচা দিয়া সংবর্ধনা দিই। এটারে লাল গালিচা সংবর্ধনা কয়। যত দামি হোক এই গালিচা দুনিয়ার মার্কেটে কিনতে পাওয়া যায়, আর মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমের পায়ের নিচে যেই গালিচা দেওয়া হয়, এই গালিচা দুনিয়ার কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না। তাহলে মাদ্রাসার ছাত্রর দাম আসেনি? সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো
মাদ্রাসার ছাত্র আল্লাহ না করুন যদি শিক্ষারত অবস্থায় মারা যায়, শিক্ষারত অবস্থায় যদি মারা যায়, আল্লাহ এই ছেলেটাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়ে তুলে দাঁড় করাবে। মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআনের অক্ষরগুলি চক দিয়া সিলেটের মধ্যে লেখে, লেখেনি, অথবা কলম দিয়া কাগজের মধ্যে লেখে। আমাদের দেশে একটা ভুল প্রচার আছে। প্রচারটা কি? জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতে ওজন বেশি। এটা ভুল। জ্ঞানীর কলমের কালি না। মাদ্রাসার ছাত্র যে আল্লাহর কোরআনের অক্ষরগুলি চক চক দিয়া সিলেটের মধ্যে লেখে অথবা কলম দিয়া কাগজে লেখে, লেখেনি না লেখে না? মাদ্রাসার ছাত্রর কলমের লেখার কালি অথবা চক দিয়া সিলেটের মধ্যে যে লেখে, এই লেখার কালি হাসরের ময়দানে শহীদের রক্তের সাথে ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে শহীদের রক্তের চাইতেও আল্লাহর কোরআনের অক্ষরের লেখার কালির ওজন কোটি গুণ বেশি বাড়ি হয়ে যাবে। একটা ছাত্র আল্লাহ তাআলার কাছে তার অনেক উঁচা মাকাম, সে ইলমে ওহীকে তালাশ করার জন্য আসছে, কোরআনের ইলম তালাশ করার জন্য আসছে। কোরআনের সাথে যারাই সম্পর্ক কইরা ফেলে তারারই দাম বাইরা যায়। সুবহানাল্লাহ। সামান্য একটা কাপড় দিয়া, কম দামি একটা কাপড় দিয়া কোরআনের গিলাপ বানাইছেন। এই গিলাপটার মধ্যে আমরা চুমু খাই, খাইনি না? খাই না? চুমু খাই। কাপড়টার দাম বাইরে গেছে। কেন বাড়লো? কোরআনের সহবতে আসার কারণে। খুব কম দামি একটা কাঠ দিয়ে একটা রেহাল বানাইছেন। রেহাল আল্লাহর কোরআনকে রাইখা রাইখা পড়ার জন্য একটা রেহাল বানাইছেন। কাঠটা কম দামি হতে পারে, আল্লাহর কোরআনের সহবতে আসার কারণে কম দামি কাঠ আর কম দামি রইল না, কম দামি কাঠেরও দাম বাইরা গেল। একটা কাঠ কোরআনের সহবতে আসলে যদি তার দাম বাইরা যায়, একটা কাপড় কোরআনের সহবতে আসলে যদি তার দাম বাইরা যায়, আশরাফুল মাখলুকাত একটা মানুষ কোরআনের সহবতে আসলে তার দাম বাড়বে কি বাড়বে না? সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে তাদের এত দাম। কোরআন যারা পড়ায়, মুআল্লিম, উস্তাদ, আসাতাযায়ে কেরাম, আলিম, তাদের দাম কত? ছোট্ট একটা ওয়াজ আপনাদেরকে শোনাই, একটু খেয়াল করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটে আর কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ পড়ে। কি পড়ে? যে যেই জিনিসটা চর্চা করে তার মুখ দিয়া এই জিনিসটাই বের হয়, এটাই স্বাভাবিক কথা। আমাদের সমাজে দেখবেন কিছু ছেলে পেলে আছে রাস্তা দিয়া হাঁটে আর গান গায়, কথা কয় না? আছেনি না নাই? হাঁটতেছে আর গান গাইতেছে, সেটা চর্চা করে, এই জন্য তার মুখ দিয়ে এইটাই বাইর।
আর মাদ্রাসার ছাত্র তার সবক দিতে হবে কোরআনের, সে রাস্তা দিয়ে হাঁটে, আর দুইটা ঠোঁট নড়ে চড়ে, সে কোরআন পড়ে আর হাঁটতেছে। সুবহানাল্লাহ। বেশ কম আছিনি না নাই? নবীর সাহাবী হাঁটে কি পড়ে? বলুন আওয়াজ দিয়ে, কি পড়ে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। মহব্বতের আওয়াজে আল্লাহর সানা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। হাঁটে আর কি পড়ে ভাই? কোরআন শরীফ। কোন এক জায়গায় তিনি জবরের জায়গাতে জের বলে ফেলছে। আমার কথাগুলি বুঝেন তো আপনারা? আমার ভাষা বুঝেন? কোন সমস্যা হয় না তো? ইনশাআল্লাহ। কোন এক জায়গায় জবরের জায়গাতে কি বলে ফেলছে? জের। একটা হরকতের ভুল করছে, একটা শব্দের ভুল না, একটা অক্ষরের ভুল না, একটা হরকতের ভুল। হরকত কারে কয়? মাশাআল্লাহ, আপনারা জানেন। আপনারা আমরা প্রশ্ন করলে মাঝে মাঝে দুই একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের খুব ভাল লাগে, খুব ভাল লাগে। আমরা মনে করি যে আমাদের ওয়াজগুলা আপনাদের কাজে লাগতেছে বা আপনারা মন দিয়ে শুনেন, আমার কাছে ভাল লাগে। কিসের ভুল করছে? একটা হরকতের ভুল করছে। হবে জবর বলে ফেলাইছে জের। একজন ইহুদি মানুষ রাস্তার কিনারায় ছিল। ইহুদি লোকটা এই আয়াতটা জানা ছিল। তো ইহুদি বলতেছে, হে আলী, এখানে তো জের হবে না, বরং জবর হবে, তুমি জের লাগায় পড়তেছো কেন? বাস ওনার পথে উনি চলে গেছে, ইহুদির পথে ইহুদি চলে গেছে। কিছুদিন পর ওই ইহুদি মানুষটা অসুস্থ হয়ে গেছে। গরিব মানুষ অসুস্থ হয়ে গেলে মানুষের মনে অনেক কিছুই চায়, খাইতে চায়, মনটা অনেক কিছু চায়, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারে না। হযরত আলীর কথা মনে পড়ে গেছে। আমি তো আলীর উস্তাদ, ভাবতেছেন কথাটা? আমি তো আলী উস্তাদ, একটা জবরের উস্তাদ, নিজের উস্তাদের দাবি করতেছে। আমি তো আলীর উস্তাদ। রাস্তার মধ্যে আলীকে একটা জবর শিক্ষা দিয়েছিলাম। আজকে আলীর কাছে একটা চিঠি লিখে দেখি আমার কিছু সাহায্য করে। এমনি চিঠি লিখছে, হে আলী, আমি তোমার উস্তাদ। রাস্তার ভেতরে আমি তোমাকে একটা জবর শিক্ষা দিয়েছিলাম। আজকে আমি অসুস্থ হয়ে গেছি, আমার মনটা অনেক কিছু চায়, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারি না। আলী রে, এই মুহূর্তে আমাকে যদি একটু সাহায্য করতে বড়ই ভালো হতো। ইতি তোমার উস্তাদ, জবরের উস্তাদ। বেটা সাইন টেন দিয়া চিঠি ফাটাই দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে।
চিঠি পৌঁছে গেছে। চিঠি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা হাতে পাইয়া চিঠিখানা পাঠ করে, আর আলীর দুই চোখ থেকে পানি বের হইয়া গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে, পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনে পড়ে। সাথীরা ডাক দিলেন, ওগো আলী, কোন জায়গা থেকে এই চিঠি আসছে? এই চিঠির ভেতরে কি লেখা? যেই লেখাগুলো আপনাকে কাদায়া দিল, আপনার চোখ থেকে পানি বের করে ফেললো, কি লেখা আছে আমাদের কি একটু বলবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কো, সাথীরা রে, আমার একজন উস্তাদ অসুস্থ হয়ে গেছে, আমার কাছে চিঠি লিখছে, উস্তাদের মায়ায়, উস্তাদের মহাব্বতে আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। উস্তাদ একটা জবর শিখায়া উস্তাদের দাবি করছে, যার কাছে চিঠি লেখছে উনি উস্তাদ মানছেন, মানছে না? কয় মাসের উস্তাদ? এক সেকেন্ড, আল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলেন, রে সাথীরা, উনি যে আমার উস্তাদ, মাত্র একটা জবরের উস্তাদ। আবার লোকটা আকীদাগত ভাবে ইহুদি মানুষ, যেহেতু মরলে পরে পরকালে তার কোনো বদলা নাই, জাহান্নামে যাবে ব্যক্তিটা, তার তো পরকালে জান্নাত সে আশাই করতে পারে না। পরকালে যেহেতু তার কোনো বদলা নাই, আমি মনে মনে ঠিক করেছি, সাহায্য যেহেতু চাইছে ওই আমার কাছে, মাত্র একটা জবর বলে কথা, একটা জবরের বদলা হলে আর কতটুকু হবে? আমি নিয়ত করেছি জবরের পুরাপুরি বদলাটা আমি তাকে দিয়ে দেব। একটা জবর, এটার বদলা হলে আর কত রইব? সামান্য একটা জবর, বদলা দিয়া ফেলাম। চিঠি খানা লইয়া পাগলের মতো দৌড়াইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি রাস্তার ভেতর আমাকে একটা জবর শিক্ষা দিয়েছে, নবী গো, আমার কাছে সাহায্য চাইছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জবরটার পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেব, কিন্তু নবী গো, কি পরিমাণ দিলে বদলা আদায় হবে পরিমাণ তো আমার জানা নাই। আল্লাহ নবী, আপনি কি দয়া করে জবরের পরিমাণটা, বদলার পরিমাণটা আমাকে একটু বলবেন? আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি বদলাটা শোনো। রাসূল ডাক দিয়া বলেন, রে আলী, তুমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছ, এই জায়গা থেকে যদি তোমার শরীরের সব শক্তি ব্যয় করে একটা তীর তুমি সামনের দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করতেছেন কথা? এই তীরটা যেই পর্যন্ত যাবে, আর একটা তীর যদি তুমি পেছন দিকে ছেড়ে দাও, এই তীরটা পেছনে যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি ডান দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি তুমি বাম দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে,
আরেকটা তীর যদি তুমি উপরের দিকে ছেড়ে দাও, এই তীরটা উপরে শূন্য আকাশে যেখান থেকে গিয়ে ফিরে আসবে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রে আলী, চারদিকের চারটা সীমানা লইয়া আর উপরের সীমানাটা লইয়া পুরাটা জায়গা যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর করে দেও, এরপরে ওরে আলী আল্লাহর কালামের একটা জবরের বদলা আদায় হবে না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। তাহলে বলেন, কোরআনের মুআল্লিমের বদলা, কোরআনের উস্তাদের বদলা আপনি কি দিয়া দেবেন? কোরআনের উস্তাদের বদলা দেওয়া কোনোভাবেই সম্ভব না। এক কথায় কোরআনের উস্তাদের বদলা দেবে সরাসরি মহান আল্লাহ। কোরআনের উস্তাদের বদলা কে দিবে? 10,000 12,000 টাকা আপনারা স্যালারি দিচ্ছেন মাস শেষে, কথার কথা। আমরা তো হুজুর বেতন দিতেছি, এটা বেতন না। তিনি আপনাদের পাশে আছে, আপনারা তার পাশে একটু দাঁড়াইছেন, এটা মানবতা, এটা বেতন না। তিনি ছেলে মেয়ে বউ বাচ্চা ফালায়া আপনাদের বাচ্চা কাচ্চার পেছনে মেহনত করেন, আপনার দায়িত্ব তার পাশে আপনারা দাঁড়ানো, আপনারা তার পাশে একটু দাঁড়াইছেন, একটু স্যালারি দিচ্ছেন, এটা মানবতা, এটা বেতন না। কোরআনের উস্তাদের বেতন দুনিয়ার কোন শক্তি দেওয়ার ক্ষমতা নাই। কোরআনের উস্তাদের বেতন একজন দেবে, চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন। আমি একজন মুআল্লিমের দাম কত, কোরআনের একজন আলিমের দাম কত, এই জিনিসটা বুঝার জন্য সরাসরি কোরআন শরীফ থেকে একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। বলবো? সবাই কয় না? আরে বলবো? শুরু করলে কথা লম্বা হয়ে যেতে পারে, ধৈর্য আছে তো? একটা কথা আছে, 9 আর 9 গুণ পুরাণের 18 গুণ। 33 বছর কিন্তু এই মাঠে। কত বছর? হয়তো আপনারা দেখছেন, আপনাদের খেদমত পর্যন্ত আল্লাহ হয়তো পৌঁছাইছেন, আপনাদের এখানে আমি নতুন বলতে গেলে 33 বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? কথাটা বললাম কেন? আল্লাহ শুকর আদায়ের, আল্লাহ তাআলা যেন এই খেদমতে হাত্তাল মউত লাগায় রাখেন এবং ইখলাসের সাথে যেন আল্লাহ লাগায় রাখেন। আমিনটা বলেন না ভাই? আজকাল তো রাতারাতি বক্তা ভাইরাল হয়ে যায়, ভাইরাল বক্তাদের ভাইরাস শ্রোতাও আছে। বক্তা ভাইরাল আসবে, ভাইরাস কিছু শ্রোতা আসবে, এমন আছে কিন্তু আজকাল। ভাইরাল বক্তার ওয়াজ শেষ, ভাইরাস শ্রোতারা প্যান্ডেল ছাইরা চলে যায়, পরে যত বড় বক্তাই থাকুক আর ওরা বসবে না। আছে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। বক্তা যত ভাইরাল, তার শ্রোতা তত ভাইরাল। কথাটা মনে হয় বুঝাইতে পারছি না? এরপরে আপনি একজন বড় মুহাক্কিক আলেম বসায়া দেন, একজন শাইখুল হাদিস রে বসায়া দেন, ওরা শাইখুল হাদিসের গুরুত্ব বুঝবে না, তাহলে এগুলিরে ভাইরাস বলবো না তো কি বলবো? কথা কয় না, ঠিক কি না? আল্লাহ আমরা হেফাজত করে। আমার ভাইয়েরা, একজন মুআল্লিমের দাম কত সরাসরি কোরআন শরীফ থেকে কথাটা শুনেন। আর এই কথাটা বুঝতে হলে একটু গোড়া থেকে আপনাদেরকে আমি কিছু কথা বলতে হবে। শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ পয়গম্বর সুলাইমান নবীর কথা শোনাবো। এই কথার ভিতরে আবার আলেমের শান পাইলেন কই হুজুর? একটু পরেই বুঝবেন, মন দিয়ে শুনতে থাকেন। সুলাইমান নবীর একটা ইঞ্জিনিয়ার ছিল, এই ইঞ্জিনিয়ারটা একটা পাখি, এই পাখিটার নাম হুদহুদ।
বলেন পাখিটার নাম কি? হুদহুদ। আমাদের দেশের সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারটাকে আইনা আপনাদের এলাকায় জমিনের এক মুষ্টি মাটি উঠাইয়া ইঞ্জিনিয়ারের হাতে দিয়া যদি বলেন যে ইঞ্জিনিয়ার সাহেব এই মাটিটা নাকের কাছে নিয়ে গ্রান নিবেন, গ্রান নিয়ে আপনি বলতে হবে আমাদের এই মাটির নিচে কোন সম্পদ আছে, এটা বলতে হবে। পারবে? কথা কেনা পারবে? ইঞ্জিনিয়ার সাহেব বলবে মাটির গ্রান নিয়ে বলা আমার দ্বারা সম্ভব না, তবে আমি যদি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করি আমার দ্বারা বলা সম্ভব আপনাদের মাটির নিচে কোন সম্পদ আছে। ঠিক কিনা? আর সুলাইমান নবীর হুদহুদ নামের পাখিটা, এই ইঞ্জিনিয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা দান করছিল, তার ছোট্ট দুইটা ঠোঁট মাটিতে লাগাইলে সে বলে দিতে পারত হাজার হাজার টন মাটির নিচে, হাজার হাজার মন মাটির নিচে আল্লাহ পাক কোন সম্পদ রেখে দিয়েছে, সে বলে দিতে পারত। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, এই পাখিটারে তিনি হারায় ফেলছে, পাখিটারে তিনি হারায় ফেলছে, অর্থাৎ পাখিটা নাই, গায়েব হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তখন বলতেছেন, ফাকালা, পয়গম্বর বলতেছেন মালিয়া, আমার কি হলো? এই কথাটা একটু মনোযোগ দিয়েন। পয়গম্বর বলতেছেন মালিয়া, আমার কি হলো রে? লা আরাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। আম কানা মিনাল গায়বি, প্রথমে বলছে, প্রথমে তীরটা নিজের দিকে মারছে, আমার কি হলো? হুদহুদকে আমি দেখতেছি না। এরপরে কয় আম কানা মিনাল গায়বিন, নাকি সে গায়বিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাকি সে আমার কাছে না বলে চলে গেল কোথাও? ঘটনাটা কোনটা হইল? প্রথমে দোষটা কোন দিকে? হুদহুদরে না পায়া প্রথমে তীরটা মারছে কোন দিকে? নিজের দিকে। আমার কি হলো? এমনও তো হতে পারে হুদহুদ ঠিকই আছে, আমি হয়তো দেখতেছি না আমার কোন ত্রুটির কারণে, এমনও তো হতে পারে, পারে না? এই জন্য তীরটা প্রথমে নিজের দিকে মারছে। এখানে পৃথিবীর মানুষকে একটা সবক দেওয়া হয়েছে। সবকটা কি? হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের নিজেদের দোষটারে আগে দেখো, এরপরে আরেকজনেরটা দেখো। কিন্তু আমাদের অভ্যাস, আমরা নিজেদের দোষটা দেখি না, আর আরেকজনেরটা দেখলে ছাড়ি না। কথা বলে না কেন? এটা সুই আর চালুনের মতো। চালুন একদিন সুইরে কয়, চালুন ছিলেন তো আপনারা? চালুন, চালুন একদিন সুইরে ক, ভাইরে সুই, তোরে দেখতে বড় সুন্দর লাগে রে, তোর মাথাটা চুক্কা, সারাটা শরীর সাদা দপদপ করে, তোরে দেখতে যা সুন্দর লাগে, একটা কারণে বেশি ভাল লাগে না, তোর যে একটা ছিদ্র, তোর যে একটা ছিদ্র। যে কইতাছে হের গায়ে মনে কোনো ছিদ্র নাই, আছে? হ্যাঁ, খড়া আছে, হিসাব নাই। শুয়ে কিরে ভাই, আমার একটা ছিদ্র তোর নজরে এইভাবে বললো, আর তোর যে এ টু জেড আস্থা বডিতে ছিদ্র, তোর নিজেরটা যে তুই দেখোস না। ঘটনাটা কি? আমরার অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে, আমার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত দোষের অভাব নাই, এটা নজরে পড়ে না, কিন্তু আরেকজন কিচ্ছু করছে, এটা আমরা ছাড়ি না। কথা বলে না কেন? অন্যের দোষ চর্চা করা থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করে রাখবো। বলেন ইনশাআল্লাহ। মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ আমাদেরকে অন্যের দোষ চর্চা থেকে বাঁচায় রাখুন। বলুন আমিন। এটা বহুত বড় গুনাহ, কবিরা গুনাহ। মনে রাখবেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন।
এটা ছোট গুনাহ না, এটা বড় গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, হুদহুদকে পায় না সুলাইমান নবী। আল্লাহর পয়গম্বর অনেক গবেষণা করে দেখলেন, না না না, আমার ত্রুটি না, আসলেই তো হুদহুদ এখানে নাই। এখন পয়গম্বর হুদহুদের উপরে 3টা সিদ্ধান্ত নিলেন। বলেন কয়টা সিদ্ধান্ত? 1 নাম্বার সিদ্ধান্ত, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। 2 নাম্বার সিদ্ধান্ত, আউলা আযবাহান্নাহু। 3 নাম্বার সিদ্ধান্ত, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সিদ্ধান্ত নিলেন কয়টা? 3টা। 1 নাম্বার সিদ্ধান্ত নিলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। হুদহুদ যখন আমার কাছে আসবে, আমি তাকে শক্ত আযাব দেব। এই শক্ত আযাবের ব্যাখ্যা, তার ডানা ডোনা ফাঁক ফুক ঠ্যাং টুং যা আছে সব আমি টাইন্না টাইন্না ছিঁড়ে ফেলবো, সব আমি টাইন্না ছিঁড়ে ফেলবো। 1 নাম্বার সিদ্ধান্ত, 1 নাম্বার রায়। 2 নাম্বার রায় দিলেন, আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে ডাইরেক্ট জবাই করে ফেলবো, ডাইরেক্ট জবাই। 3 নাম্বার রায় ঘোষণা করলেন, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হুদহুদ যদি উপযুক্ত কোন দলিল পেশ করতে পারে, যুক্তিসঙ্গত কোন কারণ দাঁড় করাইতে পারে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহটা ছোট হলো না? আরেকটু বড় করে বলা যায় না? আরেকবার কি বলা যায় না? আমি তাকে কি করে দেব? কঠিন 2টা সিদ্ধান্ত নিলেন, একটা অপশন মাফ করে দেওয়ারও রাখলেন। বলুন তো, মাফ করে দেওয়া কার গুণ? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হুমকি দিয়েছে, কঠিন কঠিন হুমকি। নামাজ যদি পড়স না, রমজানের রোজা যদি রাখস না, সুদ খাস, ঘুষ খাস, মিথ্যা কথা বলস, চুরি করস, রাহাজানি করস, আমি তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছি, জাহান্নাম। কথা কয় না? আবার আরেক কান্দা গিয়া কয়, বান্দা তুই আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এত অপরাধ করার পরেও অপরাধীকে তার অপরাধের নাম নিয়ে ডাক না দিয়া আল্লাহ ইবাদি কইয়া ওই ডাক দিছে, বান্দা বইলেই ডাক দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা, অন্যায় করেছস রে, অন্যায় করতে করতে অন্যায়ের সাগরে হাবুডাবু খাইতেছস, নফসের উপরে ইসরাফ করে ফেলেছস, জুলুম করে ফেলেছস, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। আরে বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আমাকে আল্লাহ বলে ডাক দে রে বান্দা, আমার কাছে মাপ চা,
আমি তোর আল্লাহ কথা দিলাম মাফ চাইতে দেরি হবে, আর মাফের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। মাফ চা আমার কাছে, আমি তোর মাফ করে দেব। আমি তো মাঝে মাঝে বলি, এত বড় মহান আল্লাহ পাওয়ার পরেও, এত বড় দয়ার সাগর আল্লাহ পাওয়ার পরেও যদি কোনো মানুষ গুনাহ নিয়ে কবরে যাওয়ান লাগে, এর মতো কপাল পোড়া জগৎ আর কেউ নাই। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমরারে নেককার হিসাবে কবুল করে গুনাহ মুক্ত জীবন গড়ে তোলার তৌফিক দান করে। ভাইরে, যতই মুক্ত থাকার চেষ্টা করেন গুনাহ থেকে, মাঝে মাঝে গুনাহ হয়ে যাবে, হতে পারে, হওয়াটা স্বাভাবিক, মানুষ। তবে গুনাহ হয়ে যাওয়াটা এটা বড় কথা না, গুনাহ হতেই পারে। বড় কথা গুনাহ হয়ে যাওয়ার পরে তুমি যদি তওবা না করো, তুমি যদি মনে করো গুনাহ করছি তো কি হইছে, কিরে নামাজ দি ফরজ না, করি না, পড়তে পারি না, ব্যস্ততা, সময় পাই না, করবো ইনশাআল্লাহ, এটা এক কথা। কিরে নামাজ দি ফরজ না, উত্তর দিছে তুই নামাজ পড়ে কি করছ? নামাজ পড়ি না তো কি হইছে? কথা কয় না, নামাজ পড়ি না তো কি হইছে? পড়ি না তো কি হইছে এখন বুঝতা না, চোখ লাইন বন্ধ আলোক এর ভরে বাতে যা বুঝবা পড়ি না তো কি হইছে। কথা কয় না, ঠিক কি না? পড়ি না তো কি হইছে, উত্তর পাইবা। এই জন্য গুনাহ হয়ে যাওয়াটা সেটা বড় ব্যাপার না, হতেই পারে, মানুষ তো। হয়ে গেলে সবচেয়ে বড় বিষয় হলো তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। মুহূর্তে মুহূর্তে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আসেন যে কথাটা বলছিলাম, সুলাইমান নবী পাখিটা খুঁজে পায় না, রায় করছে কয়টা? ভুলে গেছেন? কয়টা রায়? যেই মাত্র রায় ঘোষণা শেষ, এমনি দেখে ডানা বাইরে ফাঁকি আইসা হাসে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ডানা বাইরে পাখি আইসা হাজির। ছোট ভাই মাইকটা একটু বাড়াইতে পারবা? ওরা মানুষকে কষ্ট দিও একটু, আবার বেশি বাড়ায় না, শীষ দইরা। তোমার মাইক ভালো আছে, চমৎকার মাইক, একটু বাড়ায় দো ভলিউমটা, আমার কানে আওয়াজটা আসলেই ভালো লাগবে। হ্যাঁ মাইক ভালো, মাশাআল্লাহ ভালো। পাখি কি করছে? হ্যাঁ দেখে বাপরে বাপ, লক্ষণ বালা না, যে রাগ হয়ে রয়েছে, চেহারা দিককে তো বুঝতেছে, যে রাগ হয়ে রয়েছে বাপ পালা না। এখন হুদু হুদে খুব কায়দা করে একটা কথা পেশ করছে, দেখেন তার কায়দাটা। হুদু হুদাইসা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার উপরে রাগ করবেন না, আমি এই মুহূর্তে সাবা শহর থেকে আসছি, আর আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন একটা সংবাদ আপনার জন্য আমি সংগ্রহ করে নিয়ে আসছি, যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি সুলাইমান নবী জানেন না। কথার কায়দাটা দেখছেন? আমি না বলা পর্যন্ত আপনি জানেন না। উনি কি আমি জানি না, এমন কি সংবাদ রে? এখন বলেন জ্ঞানী লোকের কাজ কি? আগে শাস্তিটা দিয়ে লাওন না আগে খবরটা শুনে লাওন? হ্যাঁ, খবরটা শুনে নেওয়া। পয়গম্বর কো কি খবর লই আইছস? হুজুর আমি সাবাতে গিয়া দিহি একটা মহিলা, আমি সেখানে একটা মহিলা পাইছি। এই মহিলাটার নাম তাফসীরের ভেতরে আসছে রানী বিলকিস অথবা বিলকিস রানী, যেভাবে আপনারা বলেন।
আমি একটা মহিলা পাইছি, পয়গম্বরের টাকা মহিলা পাইছস না, আমার কি মহিলা তো সারা দেশ হয়ে আছে, এটা কোনো সংবাদ হইল? হুজুর আরো কথা আছে, তে কস নাতে তো আস্তে আস্তে কইতাছি, আপনি গোসাটা নিয়ে একটু কমে, আস্তে আস্তে কইতাছি। মহিলা ভাইছস তো কি হইছে? হুজুর এই মহিলার একটা মুলকিয়ত আছে, রাজত্ব আছে, এই মহিলা তার এলাকায় রাজত্ব কইরা চলে। কত রাজত্ব করে চলে তো চলুক না, মহিলা হয়তো ওই এলাকার ধনাঢ্য ব্যক্তি, সেখানে রাজত্ব করে চলে, চলুক না, অসুবিধা কি? ওয়ালাহা আরশুন আজিম, হুজুর এই মহিলার একটা সিংহাসন আছে, সিংহাসন। পয়গম্বরটা কো মহিলার সিংহাসন আছে, তা আমার কি হয়েছে? বেচারি হয়তো পয়সাওয়ালা মানুষ, প্রয়োজনে স্বর্ণ দিয়ে চেয়ার বানায় বসুক না, এতে তো আমার কোনো সমস্যা নাই, এটা কোনো সংবাদ হইল? হুজুর আরো খবর আছে, কস না। হুজুর সেখানে একটা কওম পাইছি, কওম, একটা জাতি, একটা সম্প্রদায় পাইছি। এই সম্প্রদায়টা কি করে জানেন? ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, যেই সম্প্রদায়টা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়। এই কিন্তু খবরটা সুলাইমান নবীর কাছে গুরুত্ব হয়ে গেছে। কারে বাদ দিয়া কারে সেজদা দেয়? আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়। আপনারা মুসলমান, আপনাদের কাছ থেকে ঈমানের আওয়াজে আমি জবাব চাই, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন শক্তিকে সেজদা দেওয়া জায়েজ আছে? আরো জোরে বলেন। মানুষের সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মোহাব্বতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, তাহলে মাজারও মনে দেন যে, মাজারও দেন যেত না, তাইলে মনে হিসাবে দেন, হিসাবে দেন যেত না। আমরা দেশও কিন্তু এমন কিছু ফির আছে, চেয়ারও বই আর ঠ্যাংলেন এমনি সামনে বাড়াই যেতে, আর কিছু বলদ আছে আয়াইতান্তের ঠ্যাঙ্গো সেজদা। কথা বলেন না কা? আছেনি না নাই? সেজদা লইন্নারাও জাহান্নামী, সেজদা দেওইন্নারাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু ভণ্ড পীর সমাজে আছেনি না নাই? এটা হক পীর না ভণ্ড পীর? পৃথিবীতে কাউকে সেজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহকেই সেজদা দিতে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন শক্তিকে সেজদা দেওয়া যাবে না। নামাজ যদি পড়ে না আসমানে উড়ে, নামাজ যদি পড়ে না পানিতে হাঁটে, নামাজ যদি পড়ে না আগুনে দাঁড়ায়া থাকে, থাকতে পারে, এই লোক কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আর ওলি হলেই কি সেজদা লওয়ার অধিকার রাখে না। সেজদা পাওয়ার একমাত্র হক আল্লাহর, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ মানুষের সেজদা পাওয়ার হক রাখে না। ঠিক কিনা? মনে থাকবে কথা না? সেজদা দিয়া কবিন যে হুজুরিরা সম্মান সূচক সেজদাটা দিচ্ছে। হ্যাঁ, সম্মান সূচক সেজদা শরীয়তে আদমের মধ্যে জায়েজ ছিল, হ্যাঁ, এখন আর এটা জায়েজ নাই, রহিত হয়ে গেছে, এই হুকুম মানসুখ হয়ে গেছে। শরীয়তে আদমের মধ্যে তো আপন ভাই আপন বোনের মধ্যে বিবাহ বন্ধনও জায়েজ আছে, কথা গানা করে আসেন না হুজুর? আপন ভাই আপন বোন বিয়ে হইতো, আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা সন্তান দিত জোড়া মিলাইয়া মিলাইয়া, একটা ছেলে একটা মেয়ে, আগের তরফের ছেলে পরের তরফের মেয়ে, পরের তরফের ছেলে আগের তরফের মেয়ে, ক্রস করে করে বিয়ে হইতো। আল্লাহ বৈধ করে দিয়েছিল, জায়েজ ছিল। এখন এটা জায়েজ আছে নি? তাহলে আদম নবীর শরীয়ত সম্মান সূচক সেজদা জায়েজ আছে, এই জায়েজ টাইন না তুমি ওহন দিবাইন না, তো হিডা মানো ইডা মানো না কেন? কথাটা বুঝেন নাই? বলেন ইসলামের ভেতরে কোনো ভণ্ডামির জায়গা নাই। আমরা টিও কইতেন না, ইসলামের ভেতরে কোনো ভণ্ডামির জায়গা আছে? আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে, এই দ্বীনের মধ্যে কমানো যাবে না, এই দ্বীনে ইসলামের মধ্যে বাড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কমপ্লিট, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে।